নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি ভেন্ডি দিয়ে। তো ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ হাফ করে একটা ভেন্ডিকে বড়গুলোকে 3-4টে ভাগ করে করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে রাখলাম। এদিকে একটা থালার মধ্যে নিলাম লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। তারপরে এই যে ভেন্ডিগুলো পরিষ্কার করা ছিল সেইগুলো ঢেলে দিলাম আর দিয়ে দিলাম বেসন দিয়ে আর লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে আগে ভেন্ডিগুলোকে আমি মাখিয়ে নেব। তো এইটা একটা নতুন ধরনের রেসিপি, নিরামিষ। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এবং এই রেসিপিটা আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তো একদমই বুঝতে পারবেন না। এরপরে আমি শুকনো অবস্থায় ভালো করে বেসনগুলো মাখিয়ে নিলাম। এদিকে আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটায় তেলও দিয়েছি। তেলটা গরম হতে আমি এইগুলো মাখিয়ে নিয়েছিলাম। এরপরে আমি ভেন্ডিগুলো দিলাম। এরপরে একটা ঝাঁঝরি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যতক্ষণ না প্রায় এটা 80%-এর মতন প্রায় সিদ্ধ হয়ে যাবে, ভালো ভাজা ভাজা মতন, ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। বেসন মাখানো আছে, এইভাবে ফ্রাই করে ঝাঁঝরি দিয়ে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এইভাবে আমি ওই বেসনে মাখানো ভেন্ডির ফ্রাইগুলো প্রথম ধাপেরগুলো তুলে নিলাম। এরপরে আবার দ্বিতীয় ধাপে যে কটা ছিল সেইগুলো আবারও ভালো করে ভেজে একই রকমভাবে একদম পুরো 80%-এর মতন ভেজে নেব। আর 20%-এর মতন পরে যখন করব রান্না তখন ওর মধ্যে হয়ে যাবে। তো আবারও এরকমভাবে ভালো করে ভেজে বেসনগুলোও ছিল তেল ছেঁকে ছেঁকে আমি ঝাঁঝরি দিয়ে ওই বাটির মধ্যেই আমি তুলে নেব। তো নতুন ধরনের একদম ভেন্ডির এই রেসিপিটা। এরপরে ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে দেব, দুটো দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। একটা ফোড়নের যখন গন্ধ ভালোভাবে বেরিয়ে আসবে, ফুটে যাবে কালো জিরা গুঁড়ো আর লঙ্কাগুলো একটু কালো কালো ভাব এসে যাবে, তখন ওর মধ্যে প্রথমে আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দেব। কারণ টমেটোটা সিদ্ধ হতে একটু সময় নেয়, কারণ এখন হাইব্রিডের টমেটো একটু শক্ত থাকে। তো তখন আমি একটু লবণ ছিটিয়ে দেব, তাহলে আমার টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো টমেটোটা ভালো করে সিদ্ধ হতে হতে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তখন ওগুলোকে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। ওটার পরে আমি দিয়ে দেব টক দই, ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা। ওই দইটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। এরপরে আমি রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাও একটুখানি দিয়ে আগের থেকেই একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এরপরে ভালো করে ওটা কষবে আর তেল ছাড়তে শুরু করবে, কারণ দই আছে, তেল আছে, সর্ষে সমস্ত কিছুর থেকে তেল ছাড়বে। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এরপরে এইগুলোও ভালো করে কষাতে থাকবো। তো এই রকম একটা রেসিপি আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই আপনি খেতে পারবেন। তখন কষানো যখন ভালো করে হয়ে যাবে, তেল ছাড়বে, তেল তো ছাড়া আগের থেকেই শুরু হয়ে গেছিলো, তখন আমি এই ভেন্ডি যে আমি ফ্রাই করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এরপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর সামান্য একটু আমি ওর মধ্যে মিষ্টিও দিয়েছিলাম। তারপরে আমি ভালো করে নাড়বো, এটাকে আর ঢাকা দেব না, ঢাকা দিলে আরও একটু বেশি হয়ে যাবে, গলবে। এরপরে আমি ভালো করে ওটাকে এই পাশ ওই পাশ করে এইভাবে নাড়াচাড়া করে করব। তো গরম ভাতে এই রকম একটা নিরামিষ রেসিপি একবার হলেও করে সবাইকে দেবেন, দেখবেন সকলে খুব ভালো খাবে। এরপরে আমি দেখলাম আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, এই রকম একটা ভেন্ডি নিরামিষ ফ্রাই একবার হলেও বাড়িতে করবেন, সকলে খুবই ভালো খাবে। এবং এটাকে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, রুটি কিংবা পরোটা যে কোনো কিছু দিয়ে আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে করবেন। আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।